আজকের এই ছোট্ট টিপসটা আপনার জীবনের অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। শেষ পর্যন্ত দেখুন। আপনারা বলুন, নারদা আর সারদা এগুলো তো প্রচুর স্ক্যাম হয়েছে, বহু মানুষের টাকা ডুবেছে, মানুষের কষ্ট করা উপার্জিত টাকা, বেশিরভাগ সব গ্রামে ঘরে মানুষের টাকা ছিল, টাকা ডুবেছে, মানুষ দেখেছে কত কষ্ট করা টাকা ধ্বংস হয়ে গেছে। এরপরেও আজকেও প্রতিদিন কোটি কোটি টাকার স্ক্যাম হচ্ছে। কেন জানেন তো? মানুষের লোভে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে বা গ্রামীণ ঘরকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনারা যদি এই টাকাটা দেন 1 বছর পর ডবল হবে, 2 বছর পর ডবল হবে। এটা স্বাভাবিক, কিন্তু আলটিমেট এরকম কিছু হয় না। প্রথম 1 মাস 2 মাস পর টাকা হয়তো দেখতে পাবেন, তারপর টাকা থাকবে না। তাহলে কোথায় টাকা রাখবো বা ইনভেস্ট করব? দেখুন, বহু জায়গা বহু ঘেঁটে দেখেছি সব থেকে সেফেস্ট অপশান সেটা হচ্ছে কি শেয়ার মার্কেট। আপনারা যখনই কেউ আপনাদেরকে বলবে যে টাকাটা ডবল করে দেওয়া হবে, আপনারা বলবেন কি কারণে, কোথা থেকে টাকাটা দিচ্ছে, টাকাটা যে আমাদেরকে দেওয়া হচ্ছে তার সোর্স কি। তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট দেখুন, ইন্ডিয়ান স্টক মার্কেটে যারা ট্রেডিং করে বেশিরভাগ টাকা খোয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। কালকেই একজন আমাকে মেসেজ করেছেন, ওনার বয়স 63 বছর বয়স, উনি 63 বছর বয়সে ট্রেডিং শিখতে চাইছে। আমি ওনাকে বললাম, আপনি এই বয়সে ট্রেডিং থেকে দূরে থাকুন, ইনভেস্টমেন্ট করুন, কারণ এই বয়সে যদি টাকা খোয়া যায় আপনি রিকভার করতে পারবেন না। একটা 30 বছরের বয়সের ছেলে সে রিকভার করে নেবে, আপনি পারবেন না। আপনার জানি না আপনার মাথায় কে দিয়েছে এটা। ইনভেস্টমেন্ট করুন। তো এটাই বলতে যাচ্ছি, ট্রেডিংটা কি হয়, এটা একটা সত্যি রিস্কি যদি ঠিকঠাক না জানা থাকে। তাহলে ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট, সে স্টক হোক বা মিউচুয়াল ফান্ড হোক, করলে কী হয়, একটা কোম্পানির বিজনেস, ধরুন এইচডিএফসি, আমি সাপোজ ধরলাম আপনি এখন এইচডিএফসি কোনো স্টক কিনছেন, তাহলে টাকাকে দিচ্ছেন, আপনি এইচডিএফসির মালিকানা হলেন। এইচডিএফসি যেমন আস্তে আস্তে গ্রো করবে, আপনিও আস্তে আস্তে আপনার টাকাটাও বৃদ্ধি পাবে। তাই প্লিজ, যদি কেউ আপনাকে বলতে আসে আমাকে টাকাটা দিন আমি ডবল করে দেবো, প্লিজ কাউকে দেবেন না। নিজের কষ্ট করা টাকা নিজে শিখে নিজে ইনভেস্ট করবেন।